everyone, welcome back to my another vlog. 5 বছর পর যাচ্ছি দাদুর বাড়িতে। সেই এক্সাইটেড আমি। আর কি করি তোমাদের সাথে শেয়ার করি চলো। এখানে একটু যেহেতু রাতে রওনা দিয়েছিলাম তো একটু লেটে মানে বাস আসবে তো আমি বসেছিলাম। আর আমি হিজাব ঠিক করবো না তা হতেই পারে না যে এখানে যে হিজাব আমার ঠিক করাই লাগে। তো বেশি কিছু ক্লিপ নিতে পারিনি যাওয়ার সময়। আর এমনি তো আমি যে ভিডিওগুলো আজকে দেখাবো শুধু বাহিরের ভিউই দেখাবো। বাসার ভিতরে কী করি সেটা একদমই ভিডিও করিনি। তো আমি একটু ঘুমিয়েছিলাম যে কারণে আর ভিডিও করতে পারিনি। রাতে উঠে দেন আমি ভিডিও করছি। অনেক মারাত্মক টায়ার্ড ছিলাম। আর দাদুর বাড়িতে গিয়ে ফার্স্টে আমি মানে ফ্রেশ হয়ে দেন আমি কি করছি ব্যালকনিতে গিয়ে ভিডিও করা স্টার্ট করছি যে এইবার ভিডিও করা মিস যাবে না, সব কিছু ভিডিও করব। বাট একটা কিছু ভিডিও করা হয়নি, জাস্ট বাইরে উইন্ডোর পাশে গিয়ে জাস্ট কিছু 2-3টা ক্লিপ নিচ্ছি এইটাই। আমার অনেক বৃষ্টি পড়তেছিল, খুব ভালোই লাগতেছিল, বাট ক্যামেরা তো ভালো মতো দেখাতে পারিনি কারণ আমি কোনো কিছু ভালো মতো শ্যুট করতে পারি না। আর এখানে একটু হয়তো বৃষ্টি চমকেছিল, ক্যামেরাতে দেখা গেছে হয়তো, জানি না। তো নেক্সট ডেতে আমি আমার ভাতিজির সাথে অনেক দুষ্টামি করছি, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমি মিস করতেছি এই দিনটা। ওই দিন আসছিল রাতের বেলা, ও আমাকে দেখে ওর বাসা থেকে দৌড় দিয়ে আসছে। বাট ওটা ভিডিও করা হয়নি কারণ সবাই ছিল, কথা বলতেছিলাম, দেখা করছি, তো আর তো ভিডিও করা হয়নি। আর ও কি করে সেটা দেখতে থাকো, খুবই ভালোই লাগবে ওকে দেখলে। ও অনেক ফানি অ্যান্ড সো কিউট, মাশাআল্লাহ বলতে কেউ ভুলো না। এইখানেও আমাকে বলতেছিল যে এটা কপি রেখে দাও, দেন আমি ওকে বলছি তুমি কয়টা পোজ দাও আমি তোমার ছবি তুলি। দেন ও দিচ্ছিল আর ও জানে যে আমি এখানে ভিডিও করতেছি, তো বলতেছিল যে ফুপি দেখি তুমি কি ভিডিও করতেছো আমিও দেখবো। মানে ও অনেক সুন্দর করে কথা বলতে পারে, কথা শুনলে খুবই ভালো লাগে। অ্যান্ড সবসময়ের মতো আমি চলে আসছি আবার অন্য রুমে ভিডিও মানে বাহিরের ভিডিও করার জন্য। মানে আমার কোনো কাজই ছিল না সত্যি কথা বলতে, ওই দিনটা জাস্ট বসেছিলাম আর ওর সাথে দুষ্টামি করছি। আর কিচ্ছুই না, জাস্ট বসেছিলাম, নেট তো ছিলই না, যতই যেটাই ছিল অনেক স্লো ছিল, সেই কারণে একদম ভালো নেট পাওয়া যাচ্ছিল না, যার কারণে কোনো কিচ্ছু করতে পারতেছিলাম না। আর ব্যালকনিতে আমার জেঠি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছিল, ছাদেও আছে অনেকগুলো। বাট ওটা ছাদে গিয়েছিলাম বাট তখন ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আর করতে পারিনি, বাট ব্যালকনিতে মনে করে করে ফেলছি, সেজন্য আমি এখানে অ্যাড করে দিছি। আবারও আকাশে ভিডিও নিয়ে চলে আসছি, ভাবলাম যে এই ওয়েদারে মানে ভিডিও তোমাদের ভালো লাগবে সেজন্য এটা আমি ভিডিও করে রেখেছি। আমরা যখন গেছি শুধু বৃষ্টি পড়ছে, রোদ হচ্ছে বাট হয়েছিল, বাট ওটার ভিডিও নেওয়া হয়নি। ওটা দেখে কি করবো, আর রোদ তো সবাই দেখে, বৃষ্টিও বৃষ্টিও দেখে, বাট এটা নিয়ে রাখলাম। অ্যান্ড রাতে সব গেস্টরা যাওয়ার পরে বের হয়ে পড়লাম আমার ফুফাতো ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। তখন বাজে প্রায় 12টা, মানে কল দিয়ে পাগল বানাই দিচ্ছিল যেতেই হবে, সেই জন্য বের হয়ে গেলাম যাওয়ার জন্য। ভাবলাম কি আর ভিডিও করব, তাই হাঁটার ভিডিওটাই শেয়ার করে দিই। ভাইয়ের বাসায় কোনো ভিডিও করতে পারিনি, তো বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। তো হাঁটতেছিলাম রাস্তায়, ওটাই ভিডিও করতেছি। রাস্তায় কেউ ছিল না প্রায়, তখন 1টা বেজে গেছিল, 1:15+ বেজে গেছিল। তখন আমরা বের হয়েছি, মানে ফোন দিয়ে একদম করে ফেলছিল যেতেই হবে। আর আমরাও গেছিলাম জাস্ট একটা দিনের জন্য। আর সেজন্য পরে কি বললাম যাই, সেজন্য যাওয়া হয়েছে।
এন্ড আমি সবার পিছে হাঁটতেছিলাম, মানে একটা আস্তে আস্তে হাঁটছিলাম, কারণ তো আমার মনে হইতেছিল পিছন দিয়ে এসে পুশ করে আমাকে উঠায় নিয়ে যাবে, কি না ভূতের মতো ভূত আসবে ধরে নিয়ে যাবে। তো ওই জন্য আমি সবার আগে দৌড় দিয়ে সামনে চলে গেছিলাম, যাতে সবাই আমার পিছে থাকে, যাতে আমি পিছে না থাকি, সামনে থাকি। এই ছিল আমার দাদুর বাড়ির ছোট্ট একটা ভিডিও। আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে। জানি একটু বোরিং আছে, এরা ফালতু টাইপের, তারপর একটু মানায় নিও। নেক্সট ইনশাল্লাহ ট্রাই করবো ভালো কোনো ভিডিও মেক করার। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।